নিজের নিয়তি পরিস্থিতিকে বিশ্বাস করতে আমরা সবাই আছি। ভগবান বিশ্বাস করে যারা, তাদেরকে তো আমরা জানি ভগবানের ভক্ত বলি। কিন্তু যারা কারো বিশ্বাসই করে না, যারা ধর্মকর্ম বিশ্বাস করে না, যারা নিজের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তাদেরকে তো আমরা নাস্তিক বলে থাকি। এমন অনেকেই আছে। কিন্তু তাছাড়াও আমাদের কিন্তু এই সব কিছু বিশ্বাস করেই আমাদের এগিয়ে যেতে হবে। কারণ হ্যাঁ, ভগবান বা সৃষ্টিকর্তা বলতে নিশ্চয়ই কিছু আছে, আর তার প্রমাণ কিন্তু আমরা কোনো না কোনোভাবে পেয়ে যাচ্ছি। আমার কথাগুলো কেন বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমার থাম্বনেলটা দেখেই বুঝতে পেরেছো। আজ কিন্তু আমাদের বাড়ি আমাদের মায়ের পুজো আছে, আর এটা কিন্তু একটা কাহিনীও আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। শুভ সকাল বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশে ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ, আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু কিন্তু পেয়ে যাবে। আর আজ আমাদের বাড়ির মায়ের পুজো, সেজন্য সকাল সকাল কিন্তু ঘর দোরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘর জোর সব পরিষ্কার করে নিচ্ছি, আর ওই দিকে কিন্তু মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। তবে ঘরের ভিতরে এইসব কাজ শেষ করে পুজোর জন্য সব কিছু গোছান গাছান করতে হবে। সেজন্য কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। একেবারে মার কাছ থেকেই শুরু করব। দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা চলে আসলাম মার কাছে, আর সেখানে দেখো মা কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছে। তবে এখনও মাকে তার আসনে নেওয়া হয়নি, মানে যে মণ্ডপটা করা হয়, মন্দিরটা করা হয়, সেখানে কিন্তু মাকে এখনও নিয়ে যাওয়া হয়নি। তবে সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, তাই তোমাদের দেখিয়ে নিলাম। আর একটা ভালো সময় যেটা, সেই সময়টাই কিন্তু মাকে মার এই মন্দিরটায় নিয়ে আসতে হবে। আর মা কিন্তু তার নিজের পুজোটা নিজেই কিন্তু চেয়ে নিয়েছে। সেটা কিভাবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো মণ্ডপে কিন্তু সব রকম জিনিসপত্র গোছানো, আর এদিকে কিন্তু 10টা বেজে গিয়েছে, আর 10টা বাজলে কিন্তু মাকে থানে তুলতে হয়। সেখানে সব কিছু রেডি করা রয়েছে, আর ওইদিকে কিন্তু সবাই মিলে মাকে কিন্তু থানে তুলে দেওয়ার জন্য নিয়ে আসছে। আর এখানটায় মাকে বসিয়ে দেবে, তারপর কিন্তু দুটো ব্রাহ্মণ আসে, যেহেতু এই পুজোয় কিন্তু দুটো ব্রাহ্মণের দরকার হয়। আমাদের দিক তো সেটাই করে। আর সেভাবে দেখো মাকে আমরা বসিয়ে দিচ্ছি থানে, আর সব কিছু কিন্তু রেডিই রয়েছে। তাহলে তোমাদের সাথে বলে দিই, সেই কাহিনিটা একটা অলৌকিক কাহিনীর মতোই মনে হয়। কারণ মা এই বেশ কিছুদিন ধরে, আমার বড় শাশুড়ি মা, মানে তোমাদের দাদা ভাই বড় মা, তাকে এই বেশ কিছুদিন ধরে কিন্তু খুবই বিরক্ত করছে। মানে বিরক্ত ঠিক বলবো না, মা নিজেই তার কাছে বারবারই বলছিল যে আমাকে পুজো দিতে হবে, শাড়ি দিতে হবে, শাঁখা দিতে হবে, আলতা দিতে হবে, সিঁদুর দিতে হবে। সেহেতু প্রত্যেক দিন এই একই স্বপ্ন, আর প্রত্যেকটা রাত এইভাবেই কিন্তু তার নির্ঘুম কেটে যেত। এখন এই ধরনের স্বপ্ন সে 2 থেকে 3 দিন পরে কিন্তু এটা শেয়ার করছে। তারপর সে বলছে যে আমার তো ঘুমোতে দিচ্ছে না, সাথে কিন্তু সোনার টিপের কথাও বলা হয়েছিল। সেজন্য কিন্তু তোমরা দেখতে পেলে মাকে কিন্তু শাড়িটা একদম পরিয়ে দেওয়া হয়েছে, আর 4 হাতে কিন্তু শাঁখাও ছিল। তারপর সেভাবেই কিন্তু মাকে গড়ানো হয়েছে। আর এখন সে যখন এইভাবে আমার বড় শাশুড়ির কাছে পুজো চেয়েছিল, আর তারপরেও কিন্তু আমাদের সংসারে টুকটাক অনেক বিপদ আপদ ঘটে যাচ্ছিল। তাও সে বলেছিল যে আমার পুজো দিলে কিন্তু এই সব বিপদ আপদগুলো কেটে যাবে। এখন মনের বিশ্বাস আর ভক্তি দিয়েই কিন্তু এই পুজোটা করতে হবে, কারণ এটা স্বপ্ন বললে ভুল হবে। ওইদিকে বাস্তব বা অলৌকিক কোনটা বলবো আমি বুঝতে পারছি না। যাই হোক, সেই বিশ্বাস নিয়েই কিন্তু আমরা পুজোটা দিচ্ছি। যেহেতু আমাদের বাড়ি, এটা একটা আমাদের পরিবার, সেজন্য কিন্তু আমরা সবাই মিলে দিচ্ছি। দেখতে পেলে আমার বড় যা যে সে কিন্তু
পুজোটা বসে নিল, অর্চনাটা করে নিল। কিন্তু আর তারপর দেখো পরিয়ে দিয়েছিল, পুজো করে নিয়েছিল সেভাবে। এবার কিন্তু মাকে চক্ষুদান করা শেষ হয়ে গিয়েছে। আর সারাটা রাত ধরে কিন্তু আমরা পুজোটা করেছিলাম, আমরা কিন্তু নির্ঘুম রাত কাটিয়েছি। আর এবার কিন্তু মার পুজো শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু 4টা মতো বেজে গিয়েছে। এখন কিন্তু হোম চলছে, আর এই হোমের আগুন যত উজ্জ্বল হবে আর যত উপরে উঠবে, মানে যত দূর পর্যন্ত উপরে উঠবে, তত কিন্তু এই পুজোটা শুভ হবে। সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে হোমের আগুনটা কত দূর পর্যন্ত উঠেছে। তার মানে ব্রাহ্মণও বলছিল যে আমাদের পুজোটা কিন্তু সফল হয়েছে, মানে মা নিজে চেয়ে পুজোটা নিয়েছে বলে মা কিন্তু নিজেই পুজোটা গ্রহণ করেছে। আর পরে কিন্তু আমরা অঞ্জলিটাও সেরে নেব, যেহেতু হোম করার পরে হোমের ভস্য দিয়ে কপালে তিলক কেটে তারপরে কিন্তু অঞ্জলিটা করতে হয়। কারণ সেটা তো শেয়ার করতে পারবো না, আমরা অঞ্জলি দেওয়ার সময় তো আর ভিডিও করতে পারবো না, তাই কিন্তু আগের থেকেই বলে নিলাম। আর হোমের যে আগুনটা, এই আগুনটা গায়ে লাগালে অসুখ বিসুখ রোগ ভোগ সব কিছু নাকি কেটে যায়। তারপর দেখো হোমটা কিন্তু হয়ে গিয়েছে, আর আগুনটা কিন্তু কমে এসেছে। এবার ওখান থেকে ভস্য নিয়ে তারপরে কিন্তু আমরা অঞ্জলি দিতে বসবো। আর যেহেতু হোমের আগুনও শেষ, এখন আমরা ওখান থেকে ভস্য নিয়ে নেব। আর ওদিকে কিন্তু পুরো ভোর হয়ে গিয়েছে, প্রায় কিন্তু ভোরের কাছাকাছি হয়ে গেছে, মানে 4টে 4:30 মতো বেজে গিয়েছে। সারা রাত কিন্তু আমরা মাকে প্রাণ ভরে মন ভরে কিন্তু পুজোটা করে নিয়েছি। মাও ডাক শুনেছে। একেবারে কিন্তু অঞ্জলি শেষ করে তারপর কিন্তু মার আসনটা নাড়ানো হয়ে গিয়েছে, তার মানে পুজো দেওয়া হয়ে গিয়েছে, মাকে বিসর্জনের জন্য রেডি করতে হবে। এদিকে দেখো একদম ভোরের আকাশটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন ওই 5:45 মতো বাজে, তাহলে বুঝতেই পারছো সারা রাত ধরে কিন্তু প্রায় 10টা থেকে পুজো শুরু হয়েছিল, আর এই ভোর 5টা মতো বেজে গিয়েছে, এখন পুজোটা শেষ হয়ে গিয়েছে। ওইদিকে তো দেখতে পেলে মঙ্গল ঘট নাড়িয়ে দিয়েছে মার সামনে যে
প্রসাদ কিন্তু সবাইকে দিয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু মাকে বিসর্জন দিতে নিয়ে যাব, তাই কিন্তু মাকে বরণ করা শুরু করেছি। প্রথমে আমার বড় যা বরণ করে নিয়েছিল, তারপর তো দেখতে পেলে আমি করে নিয়েছি। আর এবার এটা কিন্তু আমার ছোট, সেও বরণ করে নিয়েছে। আর ওইদিকে কিন্তু মার কপালে সিঁদুর দিয়ে নিচ্ছি, মিষ্টিমুখ করিয়ে নিচ্ছি। আর মার কপালে সিঁদুর মাকে দিয়ে তারপর যে কৌটায় মার কপাল থেকে সিঁদুরটা নেওয়া হয়েছে, ওটা কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নেব। আর এভাবেই কিন্তু আমাদের অলৌকিকভাবে মার পুজোটা চেয়েছিল, সেটা শেষ করা হলো। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ভালো থেকো।